Hey guys, welcome back to my channel and welcome back to my another video. তো প্রথমেই জানাই সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো এখানে আমি এখন সব কাজটা সেরে সব কাজকর্ম সেরে আমি এখন বিছানাটা পরিষ্কার করে গুছাচ্ছি। এই কাজটা যেন একটা সবথেকে বড় কাজ। এই ঘরের মধ্যে বিছানাটা যদি গোছানো থাকে তো মনে হয় যেন অনেকটা কাজ সারা রয়েছে। তো সকালবেলা মর্নিংয়ে ছেলে স্কুল আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলো সারছিলাম। ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এবার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ওদিকে ছেলে একা একা ও রেডি হয়ে নিয়েছিল, ড্রেস করে নিয়েছিল। তারপরে ওইখানে সব কাপড় জামা মেলা, আমার সকালবেলা কাচা ধোয়া সব কমপ্লিট করে ফেলেছিলাম। ওখান থেকে দেখা যাচ্ছে সব কাপড় জামা মেলা ছিল। তার সকাল সকাল পুজোটা আমি আর দিতে পারিনি, আমি স্কুল থেকে এসেই তারপর পুজোটা দিলাম। এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। তারপরে সকালবেলা ওকে একটুখানি জল মুড়ি দিয়ে দিয়েছিলাম, কেন একেতেই গরম, তার মধ্যে কি খাবে না সেরকম কিছু খেতে চায় না, যার জন্য জল মুড়িটা দিয়েছিলাম। ও জল মুড়িটা খাচ্ছে, তখন আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম। একদম বাইরে যা রোদ, মোটামুটিভাবে সানস্ক্রিনটা যদি না মাখি তো অবস্থা একদমই কাহিল। তো এখানে বাজে প্রায় 8:25 মতো, এখন আমরা বেরোবো। ও ওখানে রেডি হয়ে গেছিলো। তারপরে এই যে এখানে সব ফুল টুল রেখেছিলাম। মোটামুটিভাবে আমি এসে আমি পুজোটা দেবো। তার আগে আমি গোপালদের ঘুম থেকে উঠিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপরে আমি স্কুল থেকে এসে পুজোটা দেবো। তারপরে আমি এখানে একটু জল খেয়ে নিচ্ছিলাম বোতলে করে, কিন্তু তাতে পোষালো না, তাই জন্য আবার আমি গ্লাসে করে একটুখানি আবার 1 গ্লাস জল খেয়ে নিলাম। বোতলে করে অনেক সময় বোতলে করে জল খেলে না পোষায় না, এই গরমটা যা পড়েছে। তো চলো এখন স্কুল দিয়ে আসি। তো আমি স্কুল দিয়ে এসে বাড়ি চলে এসেছি। তো এখন আমি গোপালদের পুজো দেবো, স্নান টান করিয়ে। সকালবেলা আমি স্নান করিয়ে দিই গোপালদের। তো দেখো গোপালদের এখন স্নান করাচ্ছি। এতটা গরম পড়েছে, আমি দিনে 2বার করে প্রায় স্নান করিয়ে দিই সকালবেলা। আমার দুটো গপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। এই যে এখানে আমাদের একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গই বলতে পারো। এখানে আমি রোজ জল দিয়ে স্নান করিয়ে দিই, তারপরে ফুল দিয়ে দিই, ফুল বেলপাতা দিয়ে দিই। যেদিন বেলপাতা থাকে না সেদিন বেলপাতা দেওয়া হয় না। তো তারপর দেখো সকালবেলার পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে গোপালদের দেওয়া। তারপরে দেখো এতটাই রোদ, ঘরের মধ্যে পর্দা সব দিয়ে রেখেছি। একটু পরে তো বেড কভার ধুয়ে আমি মেলে দিই, যতটা পারি তাপ যাতে একটুখানি কম ঢোকে। তো এই যে আমি এখন ঘেমে টেমে একাকার, আমি এখন রান্নায় যাচ্ছি, রান্না করব। তো চলো, এখন বাজে প্রায় 9টা। এই যে এখানে রসুন আদা রেখেছিলাম, আমি একবারে রসুন আদা পেস্ট করে রেখে দিই। মিনিমাম 5-6 দিনের জন্য রেখে দিই, যাতে করে স্টোর করে ফ্রিজে রেখে দিলে কী হয়, তাতে আমার তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এই গরমে যত তাড়াতাড়ি পারা যায় কাজকর্ম রান্নাঘর থেকে সেরে যেতে পারলেই বাঁচি। সেই জন্য ওখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে মাছ ছিল, মাছ করব। তো তারপরে আমি একা বসেছিলাম ওদিকে রান্না বসিয়ে। কী করবো বুঝতে পারছিলাম না। তো একটা ফুটি ছিল ফ্রিজে, সেই ফুটিটা আমি খেয়ে নিয়েছি, খাচ্ছিলাম। কী করবো বুঝতে পারছিলাম না, এতটাই গরম লাগছে, তো এই ফুটিটা আমি খেয়ে নিয়েছি। যদি বেড কভার ধুয়ে মিলে দেওয়া হয় তার তাপটা অনেকটাই কম ঢোকে। তো সেটা বেশিক্ষণ জন্য না, কিছুক্ষণের জন্য, কারণ এত তাপ বাইরে আর ঘরে। 10 মিনিট পরই 15 মিনিট পরই যেন মনে হচ্ছে বেড কাভারগুলো শুকিয়ে একদম কমরে হয়ে যাচ্ছে। যতটা পাচ্ছি ঘরটার মধ্যে ভিজে জামা কাপড় রাখার চেষ্টা করছি, আর চাদর টাদর দিয়ে বেড কভারটা দিয়ে রেখে দিচ্ছি। তো আমার এখানে সব রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ঘরটাও সব মুছে নিচ্ছিলাম। আর এতটাই গরম পড়েছে, 2-3বার করে ঘর মুছলেও সেই তাপই রয়ে যাচ্ছে। এতটা তাপ, চারিদিকে তাপ, নিচ থেকেও যেন তাপ উঠছে। তো আমি ঘরটার মুছে ফুছে সব কমপ্লিট করে ফেলেছি।
আজকে রান্না করেছি ভাত, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা কালো জিরে দিয়ে তরকারি করেছিলাম। ঝিঙেটা না গরমে পেটটা খুব ঠান্ডা রাখে। আর করেছিলাম রুই মাছের একটা কষা কষা। আর ওদিকে দুধটা জাল দিয়ে দিয়েছিলাম। আর দেখো বাইরে কতটা রোদ, মানে দেখলেই মানে গা হাত পা জ্বলে যাচ্ছে। তো বাইরে বেরোনো তো মানে দূরে থাক। তারপরে এখানে দেখো একটা চাদর ভিজিয়ে মেলে দিয়েছিলাম। বেকার, এগুলো সব বেকার মেলা। যতই যা হোক সেই কিছুক্ষণ পর আবার সেই মানে শুকিয়ে যায়, আবার সেই হয়ে যায়। তো আমি এখানে বারে বারে জল খাচ্ছি। যতই জল খাই না কেন ততই যেন মনে হচ্ছে না আরও জল খেলে ভালো হয়, কারণ তাপটাই এত অতিরিক্ত পড়েছে, কিছু করার নেই। তারপর দেখো এখানে আমি ছেলের ছুটির টাইম হয়ে গেছিলো, তখন আমি ওকে আনতে যাবো বলে এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। তারপর যেন জামাটা পরে মনে হচ্ছিলো যেন কিছু একটা কামড়াচ্ছে। তো দেখছি না পিঁপড়ে। গরমকাল পড়েছে, তার মানে সব কিছুর মানে উৎপাত শুরু হবে। একেতেই গরম, তার মধ্যে যদি কিছু কামড়ায় তো অবস্থা খারাপ। তারপরে আমি ফাইনালি ওকে নিয়ে চলে এসেছি। আর ও ফ্রিজ থেকে ঢকঢক করে মানে জল বের করে ঢকঢক করে খাওয়া শুরু করে দিল। যতই বারণ করি না কেন শুনবে না। তারপর একটু বাতাসের জল, পরে ওকে একটু শরবত দিয়ে দিলাম, বাতাসে ভিজিয়ে দিলাম, সেইটা খেলো। বাইরে এতটাই রোদ, বাইরে থেকে এসে পাপাকে স্কুল থেকে নিয়ে এসে আমি মানে আর কোনো কথা নেই, আমি স্নান করে নিয়েছি। আমি আর পাচ্ছি না, এত গায়ে জ্বালা দিচ্ছে। খুব একটা বেরোই না তো বাইরে, আর এমনি তো ঘরে থেকেই এত কষ্ট, তো বাইরে বেরোতে হলে কী করবো। যারা বাইরে বেরোচ্ছে কাজকর্ম করছে তাদের কতটা কষ্ট হচ্ছে। মানে ঘরে রয়েছে একরকম, আর যারা বাইরে বেরিয়ে কাজকর্ম করছে তাদের তো মানে কিছু বলার নেই। তারা এত কষ্ট করছে, কিছু করার নেই। মানুষকে তো না বেরোলে হবে না, তাই না? কেউ নানান প্রয়োজনে বেরোচ্ছে, তো কেউ কর্মসূত্রে বেরোচ্ছে, কিচ্ছু করার নেই, কী করা যাবে। তো আমি বাবাকে নিয়ে এসে স্নান টান করে নিয়েছি। বাবাকে একটুখানি লাল বাতাসে ভিজিয়েছিলাম, ওই লাল বাতাসের জল একটুখানি দিলাম, ওই 1 গ্লাস খেলো, আমিও 1 গ্লাস খেলাম। তো তারপরে ও এসে আর এখন মানে স্নান করে নিয়েছে। স্নান টান করার পর ওকে একটু ওই লাল বাতাস এসে আর মানে আর ভাত খেতে চায় না সঙ্গে সঙ্গে। কেন আমরা নর্মালি কেউই ভাত খেতে পারছি না, মানে খেতেই ইচ্ছা করছে না, কিছুই খেতে ইচ্ছা করছে না, শুধুমাত্র জল খাই আর জল খাই। তো তারপরে আমি ভাত খাওয়া বলে বসে গেছিলাম। আগে ভাত টাত খাইয়ে নেবো, তারপরে আমি পুজো দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম মাছ একটা পিস। ও পেটি ছাড়া তো খাবে না। আর হলো এখানে একটু ঝিঙে আলু তরকারিটা অল্প একটু নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আজকে তো বৃহস্পতিবার পুজো দিয়েছিলাম, ওই ঘরে ঘর টট পেতে দিয়েছি। আর এখানে গোপালদের খেতে দিয়েছিলাম, পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দেখো আমাদের তারা মার ছবি, কত সুন্দর দেখতে। আর এখানে আছে ভোলে বাবার ছবি, এখানে মালা পরিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের এইটুকুনি ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আজকের জন্য টাটা।